নোয়াখালী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও মোহাম্মদ হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সৌদি আরব জেদ্দা থেকে ৭১ বাংলা প্রতিনিধি জামাল হোসেন স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। গত ৫ই মে ২০২৫ তারিখে ঘোষিত নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সম্মানিত সদস্য মনোনীত হওয়ায় সৌদি আরব পশ্চিম অঞ্চলে বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সৌদি আরব পশ্চিম অঞ্চলের কেন্দ্রীয় যুব দলের সভাপতি এবং সৌদি আরবের বিশিষ্ট ইনভেস্টর নোয়াখালী সেনবাগ সোনাইমুড়ি আসনের আগামী নির্বাচনে দানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশিত আলহাজ আব্দুল মান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন জেদ্দাস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ও জেদ্দায় বসবাসরত নোয়াখালী প্রবাসীরা এবং ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের অসংখ্য নেতাবৃন্দ। সৌদি আরব জেদ্দা একটি হল রুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাবৃন্দরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবকেও অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান আব্দুল মান্নানকে এই সুযোগ দেওয়ার জন্য। আব্দুল মান্নান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বললেন, আমাকে নোয়াখালী জেলা বিএনপির সদস্য করার কারণে দল ও দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা, কর্তব্য, দায়িত্ব বহু গুণে বেড়ে গেছে। দেশনায়ক তারেক রহমান ওনার প্রতি যে আস্থা রেখেছেন সে দায়িত্ব যেন উনি যথাযথভাবে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে পারেন, সেই জন্যই তিনি নোয়াখালী জেলার সকল নেতৃত্ববৃন্দ, কর্মী ও সমর্থকদের সহায়তা চেয়েছেন। তিনি আগামী নির্বাচনের দলকে আরও সুসংগঠিত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার দৃঢ় প্রতিষ্ঠা ব্যক্ত করেন। এ সময় সৌদি আরব পশ্চিম অঞ্চলে বিএনপির যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া, আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের নোয়াখালী জেলার নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক বিষয় সম্পাদক আহমেদ আলী মুকি সাহেব এবং আমাদের যে নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহর কাছে শুকর আদায় করছি, ওনারা সময় উপযোগী একটা কমিটি দিয়েছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব দেশ ও জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে আমরা সৌদি আরব সহকার সারা বিশ্বে ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব দেশ এবং জনগণের জন্য। সেই সাথে আমি আশা করছি আগামী কিছুদিনের মধ্যে আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমান ইনশাআল্লাহ অতি সত্বর আমাদের বাংলাদেশে ফিরে আসবেন এবং ১৭ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন উনি ইনশাআল্লাহ প্রতিফলন ঘটাবেন। আমরা আশা করি ইনশাআল্লাহ উনি অতি সত্বর দেশে ফিরে আসবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন।